আইনের শাসন পাবেন। আমরা তো বলেছি শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। আমরা তো বলেছি এটা আইনের শাসন চলছে, আইনের শাসন চলছে না, তাকে শেষ করে দিল। ফাঁসি, ওকে শাস্তি দিলেও হবে না, এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। ওদের কি গাঁজাখোর মদ খোর, তাদের জীবনের কোনো মূল্য আছে? তারা যদি মরেও যায় ওই বাচ্চাটা সমতুল্য হতে পারবে? তার মায়ের কোলে কি বাচ্চাটা ফিরে পাবে? আমরা চাই ফাঁসিও চাই, আর এই আইন যেন সঠিকভাবে প্রয়োগ করা। সন্ধ্যে 6টা নাগাদ থেকে রিমি বলে আমার পাশের বাড়ি, একদম আমার পাশের বাড়ির মেয়ে, 11 বছর বয়স। ওর সন্ধ্যে 6টা থেকে আমরা বাড়ির সবাই মিলে খোঁজ করা শুরু করি। আমরা প্রথমে ভেবেছিলাম ও আশেপাশে কোথাও রয়েছে, তারপরে যত রাত এগোয় আমাদের দুশ্চিন্তা হতে থাকে যে আশেপাশে কোথাও থাকলে অন্তত সে বাড়িতে চলে আসতো। আমরা ঠিক 10:30টার সময় সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে পাঠভবন স্কুল থেকে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে রিমি কালো চুড়িদার পরা ছিল, জামা পরা ছিল, মাথায় একটা সাদা বেড়ি ছিল, দুটো মধ্যবয়সী ছেলে মানে 30 থেকে 35 বছরের ছেলে, পরিষ্কার দেখা যাচ্ছে রিমিকে গাড়িতে তুলে নিয়ে মানে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তাহলে এই সিসিটিভি ফুটেজ যখন একজন পুলিশ আধিকারিকের কাছে গিয়ে এফআইআর করা হয়, ওরা সমস্ত কিছু জানলো। এই নয় যে বড় মেয়ে প্রেম করেছে, ভালোবাসা করেছে, তার সাথে বেরিয়ে যাচ্ছে, 24 ঘন্টা আমরা অবজার্ভে রাখবো, দেখবো যে ও ফিরে আসে কিনা। এটা নয় তো, পরিষ্কার সেখানে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে দেওয়া সত্ত্বেও পুলিশ কাল থেকে আজ পর্যন্ত ওকে উদ্ধার করতে সাধারণ পাবলিক উদ্ধার করলো, পুলিশ প্রশাসনের কেন কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না। এখানে এর থেকে কি বোঝা যায় যে এটা আইনের শাসন চলছে? আইনের শাসন চলছে না। এখানে যদি পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করত, যদি যথাযথ পরিষ্কার কথা, পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ আছে, সেই ফুটেজের ভিত্তিতে পুলিশ যদি সমস্ত এরিয়াটা ব্যারিকেড করে নিত এবং কোথা থেকে মানে কোন পর্যন্ত তার ওইটুকুনি বাচ্চা মেয়ে কোথায় মানে আটকেই যেতে পারে, ওইটুকুনির মধ্যে যদি পুলিশ খোঁজাখুঁজি করতো, তাহলে ওইখানকার পুলিশ আজকের ওইখানের মানে পুকুর থেকে তাকে তার মৃতদেহটা উদ্ধার করতে হতো না। আপনি বলতে চাইছেন সম্পূর্ণ পুলিশ অসহযোগিতার কারণেই আজকের এই বাচ্চাটার এই পরিণতি হলো। এখানে যদি কেউ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করে বা রং লাগাবার চেষ্টা করে, হবে না। এখানে মানুষ কিন্তু অনেক সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে, হিন্দু ধর্ম সর্ববর্ণ নির্বিশেষে সবাই ওই বাচ্চাটার জন্য সারা রাত আমরা জেগেছি, বৃষ্টিতে ভিজেছি, খুঁজেছি। পুলিশ যদি একটু সক্রিয় হতো, আগের মতনই পুলিশ আছে, একই বেহাল অবস্থা, কোনো আইনের শাসন এখানে প্রতিষ্ঠান হয়নি। পরিষ্কার কথা। আসামিদের নাম জানেন? কি আসামিদের নাম জানেন? না, আসামিদের নাম জানি না, তবে মুখ চিনি। আসামিরা কোন ধর্মের মানুষ? আসামিরা তো সবাই তো বলছে কাওড়াপাড়ায় হিন্দু ধর্মের মানুষ, কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে আমাদের মুসলিমদের বলা হয় জেহাদি, এরা নাকি মানুষ দেখলেই ধর্ষণ করে, মেয়েদেরকে রেপ করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে একটাও কোনো প্রচার নেই যে একটা